মারা দুনিয়াতে আসার সময় কি পরিমাণ কষ্ট করে বান্দা শুনে নাও। বহু বছর আগের এক ঘটনা, রাজশাহী মেডিকেল কলেজ, একটা শহরের মধ্যে মেডিকেল কলেজ আছে। ওই মেডিকেল কলেজের মধ্যে একটা গর্ভবতী মায়েরা যখন নিয়ে আসা হলো, ওই মাকে আনার পরে গর্ভবতী মাটাকে যখন শোয়া দেওয়া হলো বেডের মধ্যে মা শায়িত অবস্থায়, একটু পরে ডাক্তারেরা চেক আপ শেষ করে জানায়া দিল, হে ডাক্তারেরা তোমরা এক এক করে তার গার্ডিয়ানের কাছে দৌড়ায়া যাও, আর গার্ডিয়ানের কাছে জানায়া দাও সন্তানটাকে যদি সে চায় স্ত্রী পাবে না, আর যদি স্ত্রীটাকে চায় সন্তান পাবে না। বর্তমান জামানায়ও হসপিটালের মধ্যে এমন নজির প্রমাণ আছে না না? ডাক্তারেরা জানায়া দিল দৌড়ে যাও, এই মহিলার গার্ডিয়ানকে আছে গার্ডিয়ানটারে খুঁজে একটু বের করে দাও। সেই গার্ডিয়ানের পরামর্শ নিয়ে আমরা সামনে ডিসাইড কি নেওয়া লাগবে নিজেরা নিয়ে নিব। যখন এই কথা জানায়া দিল, ডাক্তারেরা দৌড়াইয়া চলে গেল গার্ডিয়ানের কাছে। কে সেই গার্ডিয়ান হসপিটালের বাহিরে দাঁড়ানো। দৌড়াইয়া গিয়া বলে, আপনি কি ওই স্ত্রীর স্বামী নাকি? বলে হ্যাঁ। ওই মহিলার স্বামী নাকি? বলে হ্যাঁ। বলে আপনাকে তো আমরা খুঁজি, একটা সিদ্ধান্ত নেওয়া লাগবে। তখন ওই লোকটা জানায়া দেয়, বলো সিদ্ধান্ত তোমার, আমার ছেলে হয়েছে নাকি মেয়ে হয়েছে আমাকে তোমরা জানাইয়া দাও। এই কথা বলার পরে ডাক্তারেরা সবাই মিলে যখন তারে জানায়া দিল, বলে ছেলে মেয়ে কোনোটাই হয় নাই, একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনার কাছে চলে আসলাম। বলে কি সিদ্ধান্ত? বলে যদি আপনার স্ত্রীটাকে চান তাহলে সন্তান আশা করা যাবে না, আর যদি সন্তানটা চান তাহলে স্ত্রীটাকে আশা করা যাবে না। এই সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা ডক্টরেরা পারি নাই, আপনার দরওয়াজায় হাজির, একটা সিদ্ধান্ত দিয়ে দিবেন স্ত্রী চান নাকি সন্তানটা চান। বেচারা স্বামী হইয়া কি বলবে? বড় একটা পেরেশানির মধ্যে বেচারা নিজেই পড়ে গেলেন। কি পেরেশানি! এবার সন্তানটাও তার কাছে অনেক বড় দামি, কারণ বাবা ডাক শোনার জন্য বাবারা কি পরিমাণ কষ্ট করে বাবারাই তো টের পায়। একটা বাবা ডাক শোনার জন্য কত রাত ঘুমায় না, ওই বাবা ডাক শোনার জন্য এত কষ্ট করেছে। এখন সন্তানটা তার কাছে অনেক পরিমাণ দামি, এখন সন্তানটাকে আশা করবে নাকি স্ত্রীটাকে আশা করবে? বেচারা বড় পেরেশানির মধ্যে পড়ে গেলেন। কিং কর্তব্য বিমূঢ়ের মতো তাকায়া রইলেন, কোনো কিছু বলতেও পারে না, কোনো সিদ্ধান্ত যখন দিতেও পারে না। ডাক্তাররা বলে দেরি করা যাবে না, চলো সিদ্ধান্ত এই মানুষের মাধ্যমে হবে না, আমরা নিজেরাই গিয়া ওই জায়গায় সিদ্ধান্ত নিয়ে নিব। ডাক্তারেরা মিলিয়া চলে গেল ওই মেডিকেল কলেজের ওই শায়িত মহিলার গর্ভবতী মায়ের সামনে যাইয়া তারা একে অপরে কথা বলে, বৃক্ষ যদি দুনিয়ার মধ্যে বেঁচে থাকে ফল অভাব হবে না, কত ফল আসবে তাকে বাঁচায়া রাখ, মা বেঁচে থাকলে সন্তান দুনিয়ার মধ্যে আরো হাজারো আসবে, কিন্তু যদি মা দুনিয়া থেকে চলে যায় তাহলে সন্তানও পাওয়া যাবে না, মাও পাওয়া যাবে না। এই কথা যখন ডাক্তারেরা একে অপরে বলতে লাগলো, ওই মেডিকেল কলেজের মা চোখের পানি গড়ায়া পড়ে, আর ডাক্তারদেরকে ডেকে জানায়া দেয়, হে ডাক্তারেরা তোমরা যে সিদ্ধান্ত নিয়েছো ওই সিদ্ধান্ত আমি মা হইয়া মেনে নিতে পারবো না, কারণ আমি মা 9টি মাস এই সন্তানের গর্ভে রেখেছি, কত রাত আমি মা ঘুমাই নাই, কত দিনের বেলা আমি মা ঠিক মতন কোনো কাজকর্ম করতে পারি নাই। আজকে আমি মায়ের কারণে আমার সন্তানটা দুনিয়ার মধ্যে আসতে পারবে না, হবে না। হে ডাক্তারেরা তোমাদের সিদ্ধান্ত চেঞ্জ করে না। দুনিয়াতে আসার সময়ও মা যেই পরিমাণ কষ্ট সন্তান আদির জন্য বান্দা করে, আমি প্রায় জায়গায় গেলে একটা ঘটনা প্রায় জায়গায় আমি বলার জন্য চেষ্টা করি, যুবকদেরকে ইন্সপায়ার করার জন্য।
হ্যাঁ যুবকেরা, তুই আজকে সুন্দরী রমণী পাইয়া ওই মায়েরে তুই ভুইলা যাও, ওই বাবারে তুই ভুইলা যাও, মনে করো তোর স্ত্রীর দোয়া নিয়া 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 তুই মৃত্যু পর্যন্ত চলতে পারবা। কিন্তু হে যুবক, না না, ওই মা বাবার দোয়া ছাড়া দুনিয়াতে কোনো বান্দা ওলিও হতে পারে নাই। ওই মা বাবার দোয়া ছাড়া দুনিয়াতে কোনো আল্লাহর বান্দা মা বাবার দোয়া ছাড়া বড় সুখে শান্তিতে থাকতে পারে নাই। ওই মা বাবার দোয়া ছাড়া কামিয়াবির দরওয়াজার মধ্যে যেতে পারে নাই। মারা দুনিয়াতে আসার সময় কি পরিমাণ কষ্ট করে বান্দা শুনে নাও। বহু বছর আগের এক ঘটনা, রাজশাহী মেডিকেল কলেজ, একটা শহরের মধ্যে মেডিকেল কলেজ আছে। ওই মেডিকেল কলেজের মধ্যে একটা গর্ভবতী মায়েরা যখন নিয়ে আসা হলো, ওই মাকে আনার পরে গর্ভবতী মাটাকে যখন শোয়া দেওয়া হলো বেডের মধ্যে মা শায়িত অবস্থায়, একটু পরে ডাক্তারেরা চেক আপ শেষ করে জানায়া দিল, হে ডাক্তারেরা, তোমরা এক এক করে তার গার্ডিয়ানের কাছে দৌড়ে যাও, আর গার্ডিয়ানের কাছে জানায়া দাও সন্তানটাকে যদি সে চায় স্ত্রী পাবে না, আর যদি স্ত্রীটাকে চায় সন্তান পাবে না। বর্তমান জামানায়ও হসপিটালের মধ্যে এমন নজির প্রমাণ আছে না না? ডাক্তারেরা জানায়া দিল, দৌড়ে যাও, এই মহিলার গার্ডিয়ানকে আছে, গার্ডিয়ানটারে খুঁজে একটু বের করে দাও। সেই গার্ডিয়ানের পরামর্শ নিয়ে আমরা সামনে ডিসাইড কি নেওয়া লাগবে নিজেরা নিয়ে নিব। যখন এই কথা জানায়া দিল, ডাক্তারেরা দৌড়াইয়া চলে গেল গার্ডিয়ানের কাছে। কে সেই গার্ডিয়ান হসপিটালের বাহিরে দাঁড়ানো। দৌড়াইয়া গিয়া বলে, আপনি কি ওই স্ত্রীর স্বামী নাকি? বলে হ্যাঁ। ওই মহিলার স্বামী নাকি? বলে হ্যাঁ। বলে আপনাকে তো আমরা খুঁজি, একটা সিদ্ধান্ত নেওয়া লাগবে। তখন ওই লোকটা জানায়া দেয়, বলো সিদ্ধান্ত তোমার, আমার ছেলে হয়েছে নাকি মেয়ে হয়েছে আমাকে তোমরা জানাইয়া দাও। এই কথা বলার পরে ডাক্তারেরা সবাই মিলে যখন তারে জানায়া দিল, বলে ছেলে মেয়ে কোনোটাই হয় নাই, একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনার কাছে চলে আসলাম। বলে কি সিদ্ধান্ত? বলে যদি আপনার স্ত্রীটাকে চান তাহলে সন্তান আশা করা যাবে না, আর যদি সন্তানটা চান তাহলে স্ত্রীটাকে আশা করা যাবে না। এই সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা ডক্টরেরা পারি নাই, আপনার দরওয়াজায় হাজির, একটা সিদ্ধান্ত দিয়ে দিবেন স্ত্রী চান নাকি সন্তানটা চান। বেচারা স্বামী হইয়া কি বলবে? বড় একটা পেরেশানির মধ্যে বেচারা নিজেই পড়ে গেলেন। কি পেরেশানি! এবার সন্তানটাও তার কাছে অনেক বড় দামি, কারণ বাবা ডাক শোনার জন্য বাবারা কি পরিমাণ কষ্ট করে বাবারাই তো টের পায়। একটা বাবা ডাক শোনার জন্য কত রাত ঘুমায় না। ওই বাবা ডাক শোনার জন্য এত কষ্ট করেছে, এখন সন্তানটা তার কাছে অনেক পরিমাণ দামি। এখন সন্তানটাকে আশা করবে নাকি স্ত্রীটাকে আশা করবে? বেচারা বড় পেরেশানির মধ্যে পড়ে গেলেন। কিং কর্তব্য বিমূঢ়ের মতো তাকায়া রইলেন। কোনো কিছু বলতেও পারে না, কোনো সিদ্ধান্ত যখন দিতেও পারে না। ডাক্তাররা বলে দেরি করা যাবে না, চলো চলো, সিদ্ধান্ত এই মানুষের মাধ্যমে হবে না, আমরা নিজেরাই গিয়া ওই জায়গায় সিদ্ধান্ত নিয়ে নিব। ডাক্তারেরা মিলিয়া চলে গেল ওই মেডিকেল কলেজের ওই শায়িত মহিলার গর্ভবতী মায়ের সামনে যাইয়া তারা একে অপরে কথা বলে, বৃক্ষ যদি দুনিয়ার মধ্যে বেঁচে থাকে ফল অভাব হবে না, কত ফল আসবে তাকে বাঁচায়া রাখ। মা বেঁচে থাকলে সন্তান দুনিয়ার মধ্যে আরো হাজারো আসবে, কিন্তু যদি মা দুনিয়া থেকে চলে যায় তাহলে সন্তানও পাওয়া যাবে না, মাও পাওয়া যাবে না। এই কথা যখন ডাক্তারেরা একে অপরে বলতে লাগলো, ওই মেডিকেল কলেজের মা চোখের পানি গড়ায়া পড়ে, আর ডাক্তারদেরকে ডেকে জানায়া দেয়, হে ডাক্তারেরা, তোমরা যে সিদ্ধান্ত নিয়েছো ওই সিদ্ধান্ত আমি মা হইয়া মেনে নিতে পারবো না, কারণ আমি মা 9টি মাস এই সন্তানের গর্ভে রেখেছি।
কত রাত আমি মা ঘুমাই নাই, কত দিনের বেলা আমি মা ঠিক মতন কোনো কাজকর্ম করতে পারি নাই। আজকে আমি মায়ের কারণে আমার সন্তানটা দুনিয়ার মধ্যে আসতে পারবে না, হবে না, হবে না, হবে না। হে ডাক্তারেরা, তোমাদের সিদ্ধান্ত চেঞ্জ করে না, এই সিদ্ধান্ত আমি মানতে পারবো না, কারণ আমি মা হইয়া সন্তানটারে বিদায় দিয়া দিব। আমি মা আরামে আরামে আসমানের নিচে থাকা, জমিনের উপরে থাকা এত বড় 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 নিয়ামতগুলো আমি মা খাবো, এটা হবে না, হবে না, হবে না। আমার সন্তানটা দুনিয়ার মধ্যে চলে আসবে, যত সব নিয়ামতগুলো সে খাবে, আমি মা চলে যাব। আমার মাকবারার সামনে যখন আমার সন্তানটা দাঁড়ায়া যাবে, একদিন সে বড় হয়ে যাবে, আমি মায়ের কবরের সামনে দাঁড়াইয়া ওই জয়রামপুর কবরস্থানে আমি মায়ের লাশটা হতো থাকবে, সন্তানটা মাদ্রাসার মধ্যে পড়িয়া আলেম হয়ে যাবে, হাফেজে কোরআন যখন হয়ে যাবে, ওই মাকবারার সামনে দাঁড়াইয়া আমি মায়ের জন্য যখন দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, যখন এই বলে দোয়া করবে, আমি মায়ের কবর যদিও জাহান্নামের গর্ত হয়ে যায়, আমার সন্তানের দোয়ার বদৌলতে আমি মায়ের কবর ওই সময় জান্নাতের বাগান হয়ে যাবে।